হাই সবাইকে, ওয়েলকামস টু আওয়ার চ্যানেল সপ্তমস ডায়েরি। গত 14ই জুলাই ছিল রবিবার, আর রবিবার দিন বৃষ্টি ভেজা বিকেলবেলা আমরা চলে গেছিলাম রাজারহাট নিউটাউনের খুব কাছে বাংলা মিষ্টি হবে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর প্রত্যেকটা পার্বণেই বাঙালির মিষ্টি মুখ করা মাস্ট। তাই মিষ্টির খোঁজ দিতে আমরা চলে এসেছি রাজারহাটে মিষ্টি হবে। এটা ইকো পার্কের একদম কাছে। চলো এবার আমরা মিষ্টি হাবের ভেতরে ঢুকে দেখব কি কি আছে সেখানে। মিষ্টি হাব নামটা শুনেই বুঝতে পারছো বাংলার কিছু প্রসিদ্ধ মিষ্টান্ন বিক্রেতাদের এখানে স্টল রয়েছে। চলো একটু পরিচয় করে নিই। প্রথমেই রয়েছে ভীমচন্দ্র নাগ, তারপর হিন্দুস্তান সুইটস, সূর্যকুমার মোদক, হলদিরাম মিঠাই, এরপরে রয়েছে সুন্দরিনী, নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স, বলরাম মল্লিক, রাধারমন মল্লিক, গাঙ্গুরাম, আরও অনেক কিছু। মোটামুটি বুঝতেই পারছো মিষ্টি হাব কিন্তু রসে টইটম্বুর। যদিও এখন বাঙালিরা ডায়েটের চোটে মিষ্টি খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে, কিন্তু এখানে এসে সেটা একেবারে বোঝা যাচ্ছে না যে বাঙালি ডায়েট করে। কত ভিড় দেখো এখানে। দেখতে চাও আমরা কি মিষ্টি মুখ করলাম? আমরা কিন্তু বলতে বলতে সূর্যকুমার মোদক থেকে নিয়ে নিয়েছিলাম ভাপা সন্দেশ। দেখতেও যেমন, খেতেও তেমনই সুস্বাদু। আরও কত ধরনের মিষ্টি রয়েছে এখানে, প্যাঁড়া, পাটিসাপটা, মালপোয়া, জলভরা তালশাঁস, বেক রসগোল্লা, বেক মিহিদানা, মনোহরা, আরও অনেক কিছু। একদম তোমাদের রসনা তৃপ্তির আদর্শ স্থান হতে পারে এই মিষ্টি হাব। আর কেশিদাস হলো রসগোল্লা স্পেশালিস্ট। এখানে ব্যাক কারেন্ট রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা, লালমোহন, কালোজাম, কমলাভোগ, আরও অনেক কিছু ছিল। যাই হোক, আমরা নিয়ে নিয়েছিলাম একটা ব্ল্যাক কারেন্ট রসগোল্লা, যদিও আমার খেতে খুব একটা ভালো লাগেনি। সামনেই দুর্গাপুজো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।